হ্যালো বন্ধুরা, সবাই কি করছো, কেমন আছো? আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। আমি চিংড়ি মাছ কাটছি, তাই ভাবলাম যে যারা নতুন চিংড়ি মাছ কাটতে পারো না তাদেরকে একটু দেখাই। চিংড়ি মাছ বটিতেও কাটা যায়, ঠিক আছে। আমি কাঁচিতে কেটে দেখাচ্ছি। তো প্রথমে আর একটা চিংড়ি মাছ নিয়ে দেখাচ্ছে। প্রথমে এটা চিংড়ি মাছ। প্রথমে মাথাটা এইভাবে কেটে নেবে। কাটার পরে এই যে এগুলো আছে, এটা ফ্রিজে রেখেছিলাম তাই এটা কালচে লাগছে, ফ্রিজ থেকে বার করেছি। আর এই যে এগুলো আছে, ওর পাগুলো আছে, এইগুলো কাঁচি দিয়ে, আর এই যে মুখের কাছে এটা আছে, কাঁচি দিয়ে কেটে নেবে। নিলে পরিষ্কার হয়ে গেল। আর পেটের কাছে এইগুলো আছে, এগুলো কাঁচি দিয়ে কেটে নেবে। নিয়ে লেজটা কাটতেও পারো, নাও কাটতে পারো। দেখা যারা ধরো সাজাবে বা সুন্দর লাগবে তার জন্য লেজটা রেখে দিতেও পারো, আর না হলে এটা এইভাবে কেটে নেবে। আর একটা কথা, এই যে মাছ বরাবর এখান থেকে আমি কাটছি, এখান থেকে কাটছি, দেখো। এই যে কাটলাম, এখানে একটা কাটার পর এখানে একটা ময়লা আছে, দেখতে পাচ্ছ কি বন্ধুরা? কালো মতো একটা লম্বা, এটা চিংড়ি মাছের ময়লা। তো এটা ফেলে দিতে হবে। এরকম করে আস্তে করে টানবেন, টানলে এটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা চিংড়ি মাছের ময়লা। যারা জানো না তারা এটা এইভাবেই কাটবে চিংড়ি মাছটা। বড় চিংড়ি মাছের এটা থাকে, ছোট চিংড়ি মাছে এগুলো হয়তো পাবে না, কিন্তু বড় চিংড়ি মাছ যখনই কাটবে তখনই এইটা এইভাবে বার করে দেবে, দিলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। তো এইভাবেই কাটবে চিংড়ি মাছ। আর যারা ধরো খোসা খেতে ভালো লাগে না, তারা এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবে। আর যারা মাথা খেতে পছন্দ করো না তারা এখান থেকে মাথাটা কেটে বাদ দিয়ে দিতে পারো। আর এখানে ওর খিলটা থাকে যে হলুদ কালারের। তো এইভাবে চিংড়ি মাছগুলো কাটবে। যারা কাটতে জানো না তাদের জন্য বলছি, আর যারা কাটতে জানো তারা তো কাটতেই জানো। আর এই যে মাঝখান থেকে এই ময়লাটা বার করে দেবে। ময়লাটা বার করে দিলে চিংড়ি মাছটা খুব ভালো টেস্ট লাগবে, ঠিক আছে। তো এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। আর যারা বটিতে কাটতে পারো তারা তো ভালোই কাটবে। বটিতে কাটলেও ওই একইভাবে এইখান থেকে ওইগুলো বটিতে চাপ দিয়ে দিয়ে কাটতে হবে। বটিতে কেটে একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি বটিতে একটা কেটে দেখাচ্ছি। এইটা মাথা চিংড়ি মাছের, এইভাবে কাটবে। মাঝের এই অংশটা এইরকম হালকা করে চাপ দিলেই মাঝের অংশটা বেরিয়ে আসবে। আর লেজটা কাটতেও পারো, নাও কাটতে পারো, তাও কাটলাম। আর মাঝখান থেকে ছুরিতে তো ওটা কাটতে সুবিধা, নাহলে মাঝখান থেকে এইভাবে কেটে নেবে। নিলে এখান থেকে দেখতে পাবে এই যে কালো ময়লাটা, পুরো কাটলেই বুঝতে পেরে যাবে। যারা হাতে নাতে কাটবে তারা বুঝতেই পেরে যাবে যে এখানে একটা ময়লা আছে। এই যে এইভাবে হালকা করে টান দেবেন, হালকা করে টান দেবেন, দিলে এই যে ময়লাটা বেরিয়ে আসবে। এই ময়লাটা ফেলে দিতে হয়, ঠিক আছে। এইভাবে বটিতে যদি কাটো তাহলে এইভাবেই কাটবে, ওকে। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেছে। তো এইভাবে তোমরা চিংড়ি মাছ কেটো।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, টাটা, বাই বাই।